বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ভগিনী নিবেদিতার তার জীবনের যে অসামান্য দিক আছে, সেই অসামান্য জীবনের এক টুকরো অংশ ব্যক্ত করছি। 1898 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি স্বদেশ ও পরিবার পরিজন ত্যাগ করে মার্গারেট ভারতে চলে আসেন। এই সময় বিবেকানন্দের সংস্পর্শে এসে তার কাছে ভারতের ইতিহাস, দর্শন, সাহিত্য, জনজীবন, সমাজ, বিভিন্ন মহাপুরুষদের জীবন কথা ইত্যাদি শুনে তিনি ভারতকে চিনে নেন। এই বছরই 25শে মার্চ স্বামী বিবেকানন্দের কাছে তিনি ব্রহ্মচর্য দীক্ষা নেন। তখন তার নতুন নাম হয় নিবেদিতা। মেয়েদের শিক্ষার জন্য উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে 16 নম্বর বোসপাড়া লেনে নিজ বাসভবনে একটি মেয়েদের স্কুল তিনি খোলেন, যার বর্তমান নাম রামকৃষ্ণ সারদা মিশন ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়। 1899 খ্রিস্টাব্দে কলকাতায় যখন প্লেগ দেখা দেয়, অর্থাৎ মহামারী শুরু হয়, সেই সময় তিনি স্থানীয় যুবকদের নিয়ে এই রোগীদের দিনরাত সেবা শুশ্রূষা করেন এবং আশেপাশের সমস্ত পল্লী রাস্তাঘাট সমস্ত যতটুকু সম্ভব তিনি পরিষ্কার করেন। এরপর তিনি ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনে যোগ দেন। তখন তাকে সাময়িকভাবে রামকৃষ্ণ মিশনের কাছ থেকে সরে আসতে হয়, কারণ তিনি এই সময় রাজনীতিতে যোগ দেয়, যা মিশনের আদর্শের বাইরে ছিল। তা সত্ত্বেও তার মিশনের সঙ্গে যোগাযোগ ছিল। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় তিনি গোপনে বিপ্লবীদের সাহায্য করেন এবং এই আন্দোলনে সর্বতোভাবে নিজেকে বিলিয়ে দেন। এই সময় তিনি অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বোসের সংস্পর্শে আসেন, তাদের সঙ্গে পরিচিত হন। তিনি মডার্ন রিভিউ, দ্য স্টেটসম্যান, অমৃতবাজার পত্রিকা, ডন, প্রবুদ্ধ ভারত, বাল ভারতী পত্রিকায় ধর্ম, সাহিত্য, রাজনীতি, সমাজতত্ত্ব, শিল্প প্রভৃতি বিষয়ে প্রবন্ধ লিখতেন। তার লেখা উল্লেখযোগ্য বইগুলি হল কালী, দ্য মাদার, ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ, ক্রেডল টেলস অফ হিন্দুইজম, দ্য মাস্টার অ্যাজ আই স হিম ইত্যাদি। তিনি ভারতে প্লেগ দমনে উদ্যোগী হন। 1911 সালের 13ই অক্টোবর দার্জিলিংয়ে মাত্র 44 বছর বয়সে এই মহীয়সী নারী মৃত্যুবরণ করেন এবং আমাদের ছেড়ে চলে যান। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।